বন্ধুরা এই যে লাস্ট আমি 4টে করেছিলাম, এটা হয়ে গেছে। ধিমে আঁচে আস্তে আস্তে করতে হয়েছে। দেখুন বন্ধুরা আমার টমেটোর চপ দেখুন হয়ে গেছে, কত সুন্দর ফুলেছে। আমি একটা কেটে আপনাদের দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। বন্ধুরা দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে, দেখতে হেবি সুন্দর হয়েছে। এইভাবে করবেন, সব রকম চপ খেয়েছে, এরকম টমেটোর এই বোম করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে বন্ধুরা। শীতের সময় সন্ধ্যা রাত্রে চায়ের সাথে মুড়ির সাথে খুবই ভালো লাগবে। আপনাদের কাছে অনুরোধ, এই চ্যানেলে যারা নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা। আপনাদের কাছে অনুরোধ, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো। চলুন যাই, কীভাবে করেছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকি। বন্ধুরা এই যে 4টে টমেটো নিয়েছি, খুব পাকাও না, একটু কাঁচা কাঁচা আছে টমেটোগুলো, শক্ত। এখানে আমি মুখটা কেটে আমি ভিতরের শাঁসটা আমি বের করে নেব। টমেটোর একটা রেসিপি করব, দেখুন পাকা টমেটোটা গলে যাবে, একটু শক্ত শক্ত দেখে টমেটো নিয়েছি, নিয়ে এখান থেকে মুখের কাছ থেকে কেটে নিয়ে আমি শাঁসটা বার করে নেব। দেখতে থাকুন। টমেটোগুলো এইভাবে আমি করে ভেতরের শাঁসটা আমি বার করে নিয়েছি, একটা ছোট চামচ দিয়ে ভেতরের শাঁসটা আমি পুরো বার করে দিয়েছি। আমি 4টে টমেটো নিয়েছি, দেখুন সবকটা শাঁস আমি বার করে নিয়েছি। হ্যালো বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি একটা নতুন রেসিপি করব। এখানে আলু আছে, খোসা সমেত আলু। আলুগুলো আমি কুকারে সেদ্ধ করে নেব। কুকারে সেদ্ধ করে নেব, তারপরে দেখাচ্ছি। এখানে বন্ধুরা এই 200 গ্রামের মতো আমি বেসন নিয়ে নিয়েছি। এতে আমি শুকনো কিছু উপকরণ মশলা কিছু মেশাবো। এখানে দেব নুন, দেব অল্পটি জিরে ধনে গুঁড়ো দেবো, একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দেব। এখানে আতপ চালের গুঁড়ো একটু দেব মচমচে হওয়ার জন্য। এই 2 চামচের মতো আতপ চালের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি শুকনো উপকরণগুলো একটু মেখে নেবো ভালো করে। এবার আমি জল দেব, জল দিয়ে একটা মোটা ব্যাটার তৈরি করব। অল্প অল্প করে জল দেব, আগে বেশি জল দেব না। বন্ধুরা দেখুন ব্যাটারটা এরকম একটু ঘন হবে, ঘনত্বটা এরকম হবে, বেশি পাতলা হলে চপগুলো হবে না। এখানে দেখুন একদম ঘনত্বটা একটু মোটা করেছি। আলুটা সেদ্ধ করে আমি গ্রেট করে নিয়েছি, একদম সুন্দর গ্রেট হয়েছে আলু। এবার আলুর আমি একটু মশলা দিয়ে একটু কষিয়ে নেব, তারপরে দেখাচ্ছি। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখানে আমার টমেটো, একটু নুন দিয়ে দেবো। এতে আমি দেবো হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, যেটা ঝাল লঙ্কা, জিরে ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো একসাথে, এখানে গরম মশলা দিয়ে আমি একটুখানি ভালো করে কষিয়ে নেব। গ্যাসটা কমিয়ে দেবো, তবে পুড়ে যাচ্ছে। এখানে আলু সিদ্ধ আছে, আলু সিদ্ধটা আমি এর সাথে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। আমার তৈরি করা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো, ঠান্ডা করব, তারপরে দেখাচ্ছি। এখানে আলু সিদ্ধ পুর করে নিয়েছি। এখানে দেখুন আমার এই টমেটো আছে, টমেটোর শাঁস বার করে নিয়েছি। এর মধ্যে আমি এই যে আলুর পুরটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখুন এর মধ্যে দিয়ে দেবো বেশি করে। আর একটা নেব, এইভাবে পুরটা টমেটোর মধ্যে দিয়ে দেবো সব কটা। প্রত্যেকটা টমেটোর মধ্যে আমি আলুর পুর দিয়ে আমি উপরটা একদম ভরে দিয়েছি টমেটোর মধ্যে। দেখতে থাকুন এরপর কি করছি আমি। এখানে বেসন আমি দিয়ে দিয়েছি, বেসন আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, ফেটেও নিয়েছি। এতে আমি সামান্য খাবার সোডা দিয়ে দেবো, একটু মিক্সড করে নিই ভালো করে। কালো জিরে দিয়ে দিলাম। যে টমেটো আছে, টমেটোর পুর ভরা, এখানে আমি বেসনে ডুবিয়ে এই যে দেখুন
তেলও আমার গরম হয়ে গেছে। এটা আমি কোট করে নিয়ে ভালো করে আমি তেলে ছেড়ে দেবো। উল্টে দেব। কত ফুলেছে বন্ধুরা, দেখুন। গ্যাস কমিয়ে কমিয়ে ভাজতে হবে, কেননা টমেটোটা সেদ্ধ হবে। টমেটোটা একটু শক্ত ছিল, শক্ত দেখেই আমি নিয়েছিলাম যাতে গলে না যায়, যার জন্য একটু সাবধানে একটু সময় নিয়ে ভাজতে হবে। এটা হয়ে গেছে, আমি তুলে নেব। তুলে নেব, হয়ে গেছে এটাও। বন্ধুরা, সম্পূর্ণ নিরামিষ। আর একটা দিয়ে দিয়েছি। টমেটোর বোম আমার হয়ে গেছে।